প্রভু অন্তত আমাকে দিয়ে দেন, আমি যেটাকে বুকে জড়িয়ে ধরে বাকি জীবনটা কাটাতে পারি। তো মহাপ্রভুর নির্দেশিত একজন বিগ্রহ তৈরি করে সেখানে দিলেন, কিন্তু ঠিক মহাপ্রভুর মতো হলো না। তখন বিষ্ণুপ্রিয়া দেবী বললেন এখন ঠিক হয়নি, আবার একটি বিগ্রহ দিলেন, সেটাও ঠিকঠাক হলো। তারপরে আবার একটি বিগ্রহ যখন দিলেন, বিষ্ণুপ্রিয়ার সঙ্গে সঙ্গে ঘম পেটে দিলেন, প্রভু এবার ঠিক। কারণ মহাপ্রভু নিজে তার মধ্যে প্রবিষ্ট হয়েছে, হয়ে বিগ্রহ যখন সামনে এসেছে, বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনাথ এই হয়েছে, সঙ্গে যে বিষ্ণুপ্রিয়া ঘণ্টাটা ঢেলে দিলেন, তখন সবাই বুঝে গেলেন একদম ঠিক মহাপ্রভু প্রতিমূর্তিতে এসেছে। হ্যাঁ, অতএব আমরা যে বিগ্রহ দেখছি, এই বিগ্রহ তিনি হচ্ছেন সেই বিগ্রহ। তারপরে আবার সন্ন্যাস গ্রহণ করতে যাওয়ার সময় মহাপ্রভু তার পাদুকা দুখানা দিয়ে দিয়েছিলেন, সেই পাদুকাটা নিয়ে পুজো করতেন, তাকে নিয়ে তিনি প্রবাহিত করতেন। এবং তিনি অত্যন্ত নিবৃত মহাপ্রভু সন্ন্যাসের পরেও পুরী ধাম থেকে ঘুরে এসে এই বঙ্গেতে এসেছিলেন, শান্তিপুরে অন্য জায়গায়, কিন্তু খবর পেয়েও সবাই গিয়েছিলেন, বিষ্ণুপ্রিয়া দেবী যাননি। কেন বিষ্ণুপ্রিয়া যাননি? সন্ন্যাসীদের স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখতে নাই, সেই জন্য বিষ্ণুপ্রিয়া দেবী তার কল্যাণার্থে, তার নামে যেন কোনো বদনাম না আসে, তার কোনো রকমের কালিমা যেন না আসে, তাই বিষ্ণুপ্রিয়া দেবী নিজেকে সরিয়ে রাখলেন। মনে মনে চিন্তা করতেন মহাপ্রভু তার কাছে প্রকট হয়ে যেতেন, তার নাম জপ করতেন, তাদের প্রকট হয়ে যেতেন। তো আর তাছাড়া এই বিষ্ণুপ্রিয়া দেবী কঠোর ব্রত, এরকম উপমা পাওয়া মুশকিল। আমরা হরিনামের মালা জপ করছি, সারাদিনে যে 16 বার 20 বার করতেই আমাদের দম বেরিয়ে যাচ্ছে, আর তিনি একটু করে চাল রাখতেন, কি কঠিন অবস্থা। সেই কটা চাল সেদ্ধ করে মহাপ্রভুকে ভোগ দিয়ে তারপর ওই সেবা করে থাকতেন। কি ধরনের কৃচ্ছতা, কি ধরনের ত্যাগ, কি ধরনের তার বৈরাগ্য। এবং তিনি সর্বক্ষণ মহাপ্রভুকে নিয়ে আর হরিনাম করতেন, যেহেতু নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার। আর এদিকে নিত্যানন্দ প্রভুকে যখন বলা হলো যে তুমি শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ চক্র কৃষ্ণ করো। কিন্তু নিত্যানন্দ প্রভু আর পূর্ণ হয়ে গেলেন। সেই মহাপ্রভু যখন এখানে নাম রূপে এসেছে, নাম মহাপ্রভু, তখন ওই ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ জপ শব্দ হচ্ছে তো, কথা বলতে জয় বিষ্ণুপ্রিয়া দেবী কি।
की
सदानंद बाबा की, दशमती मैया की, विश्वभानु राजा की, श्रीमती राधा रानी की, भुवन मंगल हरिनाम संकीर्तन की, विदाई गौर। हरे कृष्ण। कोटाल ঝাঁঝর কাঁসা সবাই যার কাছে আছে আপনারা এখানে এই নাট মন্দিরে জমা দিয়ে দেন। এটা কালকে আমার লাগবে। খুঁজে পাওয়া যাচ্ছে না কার কাছে কোটাল ঝাঁঝর কাঁসা আছে। কৃপা করে এই নাট মন্দিরে এখানে মন্দিরের কাছে পরম গুরু মহারাজের মন্দিরের কাছে জমা দিন। হরে কৃষ্ণ।